আসসালামু আলাইকুম এভরিওয়ান, রামাদান মাসের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমি সেহরির জন্য চুই ঝাল খেতে গিয়েছিলাম। আজকে একটা কম্পেয়ারিং ভিডিও নিয়ে এসেছি চুই ঝালের, সিরাজ চুই ঝাল এবং জমিদারি ভোজের চুই ঝাল। এই যে ভিডিওটা আপনারা দেখছেন এটা হলো সিরাজ চুই ঝালের। আমি সেহরিতে দুই জায়গায় খেয়েছি, তাই দুই জায়গার চুই ঝালের রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হলো জমিদারি ভোজের চুই ঝাল। দুইটা রেস্টুরেন্টই অনেক ফেমাস, জমিদারি ভোজ এবং সিরাজ চুই ঝাল। দুই জায়গা থেকে আমার কোন চুই ঝালটা বেশি পছন্দ হয়েছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমেই আমি সিরাজ চুই ঝালের জন্য মধ্যরাত্রে বেরিয়ে গিয়েছি। জুতাটা ভেঙে গেছে, এটা একটু দেখা দাও। জুতাটা যে ভেঙে গেছে খালি পায়ে। আল্লাহ বরকত দিয়েছে। আজকে কি যেন একটা পাপ করলি, ওটার শাস্তি এটা। তোমার নজর লাগিয়েছে আমার সুন্দর আজকে আমি সিরাজ চুই ঝাল ওয়ারিটাতে এসেছি। এটা একটা ধানমন্ডিতেও আছে। আমি আজকে ওয়ারিটাতেই এসেছি। আমরা সব বোন এক জায়গায় ছিলাম বলে হাঁটতে হাঁটতে আজকে আমরা অনেক মজা করতে করতে চলে এসেছি। এই তো লিফটে উঠে হাতের বাম পাশে সিরাজ চুই ঝাল এবং ডান পাশে তাদের কাচ্চি ভাই। একটা মজার বিষয় হলো, আমি গত বছরও সিরাজ চুই ঝালে এসেছিলাম, কিন্তু তাদের এখানকার খাবারটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, তাই এই বছরটা আমি আসতে চাইনি। আমার বোন বলল সে নাকি এই বছর খেয়েছে, তাদের কাছে ভালো লেগেছে, তাই এবার সিরাজ চুই ঝালে আবারও চলে আসলাম। এই তো সব ভাই বোন মিলে একটু সেহরি খাওয়ার জন্য চলে আসলাম। অনেক ব্যস্ততার কারণে রমজান মাসে একেবারে অনেক রান্নাবান্না ঘরে থাকে, তার জন্য বের হওয়া হয় না। এই ব্যস্ততার মাঝে একটু সময় বের করে সেহরি খেতে চলে আসলাম। আর এখানে কিন্তু আমরা অনেক মজা করছিলাম, সবাই বসে পড়লাম। আমরা প্রায় 20 জনের মতো এসেছিলাম। আর আমার ভাগ্নিটার সাথে আমি একটু দুষ্টমি করেছিলাম, সেই কথাগুলো একটু স্কিপ করে দিয়েছি। ও একটু লাজুক, একটু লজ্জা পেয়ে কথা বলছিল, তাই আমি একটু স্কিপ করে দিয়েছি কথাগুলো। এটা সবাই বসে পড়লাম। আর আমার ছেলের বরাবরের মতোই মন খারাপ, ও ওদের সাথে বসতে চায়, তার জন্য ওর মন খারাপ করে বসে আছে। এখানেও সব বাচ্চারা একেবারেই কিছুটা সময় পেলেই ভাই বোনরা একেবারে টাইম স্পেন্ড করে অনেক এনজয় করে, তারা কাজিনরা অনেক এনজয় করে। যাক আলহামদুলিল্লাহ, এই ভালোবাসাটা সবসময় থাকে, এই দোয়াটা করবেন। আর এই ছবিগুলোতে দেখে চুই ঝাল দেখে তো আমার খুবই ভালো লেগেছিল। তাদের যে আকর্ষণীয়, এটা তাদের মেনু কার্ডটা আমার কাছে একটু প্রাইসটা বেশি মনে হয়েছে। এক পিস চুই ঝাল প্রায় 200 টাকা করে। তারপরেও মানে জনপ্রতি একটা চুই ঝাল নিতে গেলে মাংস আপনার 200 টাকা করে পড়ে যায়, তারপরেও রিজনেবলই বলা যায়, খাওয়া যায়। আমি এখানে আজকে চুই ঝাল অর্ডার করেছি এবং আলু গোস্তটা অর্ডার করেছি। তাদের চুই ঝালের জন্য তারা ফেমাস, যেন সিরাজ চুই ঝাল, তাদের চুই ঝালের জন্য তারা এখানে ফেমাস, তাই সবাই আসলে চুই ঝালটাই অর্ডার করে। এবং আমি এখানে আলু গোস্তটাও অর্ডার করেছি। এখানে 4 পিস মাংস এবং 1 পিস আলু দেয়, তাদের এটাও ভালো লেগেছে। সবচেয়ে ভালো কথা, তারা যে একটা ঘি দেয়, ঘিয়ের গ্রানটাও খুব ভালো, খাঁটি ঘি তারা দেয়। এটা ভাতের সাথে অনেকে মিক্স করে খায়, কিন্তু আমি এটা খাইনি, বা আমাদের বাসার সবাই খেয়েছে। আমি ভাতের সাথে এক্সট্রা এটা আর মিক্স করে খাইনি, কারণ আমি একটু রিচ খাবার একটু অ্যাভয়েডই করি। তাদের এই ঐতিহ্যটা আমার কাছে ভালো লেগেছে, তারা যে ঘিটা পরিবেশন করে, আর এটা কিন্তু একেবারে ফ্রি, ঘিয়ের কোনো এক্সট্রা পেমেন্ট তারা নেয় না। রাইসগুলো নর্মাল প্রাইসে ছিল, 30 টাকা মেবি প্লেট। এখানের চুই ঝালটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আর এখানে একটা কমপ্লেন হলো, তাদের খাবারে একটু তেলটা বেশি ছিল। খাবার শেষে আমি ডেজার্টের মধ্যে মিষ্টি দইটা নিয়েছি। মিষ্টি দইটা তাদের আরও বেশি ভালো লেগেছে, কারণ এটা মালাই দই, মিষ্টি দই বলবো না, এটা মালাই দই, কারণ পুরোটা একেবারে মালাই দেয়া ভরা ছিল। মিষ্টি দইটা একেবারে মালাই ছিল একেবারে, খুব বেশি ভালো লেগেছে। এটা 70 টাকা করে। এবং আমি বাদামের শরবতটাও নিয়েছি, তাদের বাদামের শরবতটাও অনেক মজা। আমার কাছে মেনলি মিষ্টি দইটা বেশি ভালো লেগেছে। বাদামের শরবতটা আমি সামান্য খেয়েছি, বাকিটা ইয়ান খেয়েছে, ও বলল ওর কাছে নাকি খুব ভালো লেগেছে। আমি একটু খেয়েছি, আমার কাছেও ভালো লেগেছে। তাদের প্রাইসও রিজনেবলই ছিল, একটু বেশি ছিল রিজনেবলের চেয়ে। সবশেষে আমার এটা না খেলে ভালো লাগে না। কারা কারা আমার মতো এরকম খুঁজে ধনিয়ার সাথে এই টিকটিকিগুলো ছোট খুঁজে খান, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কমেন্ট করলে বুঝবো যে আপনারা আমার ভিডিওটা দেখেছেন। আমি এই ছোট টিকটিকিগুলো খুঁজে, মানে অনেক ছোটোবেলা থেকে আমি এটা খুঁজে খাই, আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, এখন এই পর্যন্ত শেষ। এরপরে আমরা জমিদারি ভোজে চলে যাচ্ছি। এই তো চলে আসলাম জমিদারি ভোজে।
তাদের স্পেসটা ছোট হলেও জমিদারি ভোজও কিন্তু অনেক নাম করা একটা প্লেস। তাদের এখানেও কিন্তু রাতভর অনেক লোকজন হয়, অনেক রাশ থাকে, জায়গা দেওয়া অনেক ইম্পসিবল হয়ে যায়। আমরা ফোনে কন্ট্যাক্ট করে চলে আসছি, তারপরও আমাদের নিবে না, অনেক রিকোয়েস্ট করে আমরা এখানে চলে আসছি, কারণ এখানে তাদের স্পেসটা ছোট, অনেক রাশ থাকে। 3টার পরে আসলে তো জায়গা পাওয়া যায় না, এরকম একটা অবস্থা। তারপর আমি অনেক রিকোয়েস্ট করে আমাদের জন্য জায়গা নিয়েছি। এটা তাদের মেনু কার্ড। এখানে চুই ঝাল 2 পিস 240 টাকা করে ছিল, বেশ রিজনেবেলই ছিল সিরাজ চুই ঝালের চেয়ে। আমি অর্ডার করে ফেলেছি এখানেও চুই ঝাল। আর বেশি আমি বিফের অন্য আইটেমগুলো নিতে চাচ্ছিলাম, কিন্তু তাদের এখানে আর অন্য আইটেমগুলো ছিল না। বিফ গ্লাসি তাদের অনেক মজা। এই যে সবার জন্য চুই ঝাল অর্ডার করে ফেলেছি, কারণ আমি একটা কম্পেয়ারিং ভিডিও করব, তার জন্য তো আমাকে চুই ঝাল নিতেই হবে। তাদের রাইসটা আমার কাছে ভালো লাগেনি, রাইসগুলো একটু মোটা মোটা ছিল। এটা হলো তাদের চুই ঝাল, কিন্তু আমার কাছে একটা কমপ্লেন হলো, চুই ঝাল হিসেবে চুই ঝালের যে একটা ভুনা ভুনা হয়, সেই ভুনাটা আমার কাছে জমিদারি ভোজেটা লাগেনি। কারণ তাদের এটা নর্মালি একটা যে মাংসর তরকারি থাকে সেই রকমই লেগেছে। চুই ঝালের মতো যে একটা ভুনা হয়, সেই ভুনাটা আমার কাছে মনে হয়নি, যেটা আমি সিরাজ চুই ঝালের মধ্যে পেয়েছি। আমি গতবারও খেয়েছি জমিদারি ভোজের খাবার অনেক ভালো, কিন্তু এইবার তাদের খাবারটা কেন যেন আমার কাছে ভালো লাগেনি। আর বিশেষ করে চুই ঝালটা তাদের আমার কাছে ভালো লাগেনি। আমাদের কারো কাছেই চুই ঝালটা ভালো লাগেনি, কারণ আমার কাছে বেস্ট বললে সিরাজ চুই ঝালটাই ভালো লেগেছে। এবং তাদের ডেজার্টে আমি নিয়েছিলাম মালাই লাচ্ছিটা এত বাজে লেগেছে, আর কেউ অর্ডারই করিনি। আমরা প্রথমে একজন অর্ডার করেছিলাম, একটা খেয়ে ভালো লাগেনি, একেবারে অর্ধেকটা রেখেই দিয়ে চলে এসেছি, খেতেই পারিনি, এতটা আমার কাছে ভালো লাগেনি। এখন আপনারা কে কে আমার ভিডিও দেখেছেন, আপনাদের কাছে 2 জায়গার থেকে কোনটা ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানালে আমি খুশি হব। বেস্ট কোনটা, সিরাজ চুই ঝাল নাকি জমিদারি ভোজ? আপনাদের উৎসাহ পেলে আরও এরকম ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ।